ছোট লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল এবং লাউ ধরানোর জন্য কি করবেন? সুপ্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে একটি বিশেষ আধুনিক পদ্ধতি আপনার সামনে শেয়ার করব। এই পদ্ধতি যদি সঠিকভাবে ব্যবহার করেন, প্রচুর স্ত্রী ফুল এবং লাউ ধরবে। লাউ জালিগুলো দেখবেন ছোট অবস্থাতে পোকার আক্রমণে নষ্ট হয়, অথবা লাউ জালিগুলো শুকিয়ে যায় বা পচে নষ্ট হয়ে যায়। লাউয়ের পাতাগুলা কুঁকড়িয়ে যায়, হলুদ হয়ে যায়, ফলে লাউ গাছে বৃদ্ধি হয় না, ফুল ফল কিছুই আসে না। তো সম্পূর্ণ কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে একটি বিশেষ ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো। দ্রবণটি সঠিকভাবে ব্যবহার করুন। সেই সাথে আধুনিক পদ্ধতি দেখাচ্ছি, পদ্ধতি অবশ্যই আপনার গাছে অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন ছোট লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল এবং লাউ ধরবে। আসুন বিশেষ পদ্ধতি আপনার সামনে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন কলমের সাহায্যে একটি চারকোনা ঘর আঁকলাম। ধরে নিচ্ছি এটা হচ্ছে একটি সয়েল বা মাটি। মাটির উপরে যে লম্বা রেখা, এটা হচ্ছে লাউ গাছ। একটা মাটির উপর যখন লাউ গাছ লতানো শুরু করে, অর্থাৎ 1 থেকে 1.5 হাত লম্বা হয়, তখন এই পদ্ধতি ব্যবহার করবেন। লম্বা যে লাউ গাছটি থাকবে সেটা হচ্ছে 1G লাউ গাছ। এখন লাউ গাছের আমরা যে ডোগার মাথাটি কেটে ফেলি, এই কাটাকে বলা হয় যে কাটিং পদ্ধতি। অর্থাৎ কোনো একটা লাউ গাছের যদি মাথাটি কেটে ফেলেন, তাহলে দেখবেন মোটামুটি প্রথম অবস্থায় 3টি নতুন নতুন লতা ছাড়ে। তো এই যে ডোগা কাটার পরে যে 3টি লতা ছাড়লো, এই পরবর্তী লতাকে বলা হয় 2G লাউ গাছের লতা, অর্থাৎ 2G লাউ গাছ। এখন অনেক কি করে, এই যে 2G গাছের লতা, এটাকে আবারও মাথা বরাবর আপনি যদি কেটে ফেলেন একইভাবে, অর্থাৎ কাটিং পদ্ধতি ব্যবহার করেন, তাহলে সাধারণভাবে দেখবেন এর থেকে নতুন নতুন কুড়ি ছাড়বে। তো কখনো 3টি লতা ছাড়বে, কখনো বা 2টি লতা ছাড়বে, কখনো বা 3টি লতা ছাড়তে পারে। অর্থাৎ মূল একটি লাউ গাছকে কয়েকবার করে কাটলে নতুন নতুন কুড়ি ছাড়ে। পরবর্তী যে কুড়ি থাকবে এটা হচ্ছে 3G লাউ গাছের লতা। তো এভাবে মোট 2বার কাটার ফলেই 3G লাউ গাছের লতা পাওয়া যায়। আসুন আরো একবার আপনার সামনে ব্যাখ্যা করি। তো ধরে নিচ্ছি লাউ গাছে একটা মাটির উপরে লতানো অবস্থায় শুরু করেছে। প্রথম যে ডোগাটি থাকবে সেটা হচ্ছে 1G, মাথাটি কেটে ফেলার ফলে দেখবেন 3টি লতা ছাড়বে, সেটা হচ্ছে 2G। এটারও যদি মাথা কেটে ফেলেন অর্থাৎ 2বার, সেটা হচ্ছে 3G লাউ গাছের লতা। অর্থাৎ এইভাবে 2বার লাউ গাছের লতা কাটার পরে 3G জেনারেশন পাওয়া যায়। তো অনেকে আবার কি করে, এই 3 নম্বর লতার মাথাটিও কেটে ফেলে। এটা কখনোই করবেন না। তো এই 3 নম্বর লতা যদি কাটেন, তাহলে লাউ গাছের বয়স বেড়ে যায়, সেই হিসাবে দেখবেন স্ত্রী ফুল বা লাউয়ের ফলন কমে যায়। তাই অবশ্যই 2বারের বেশি কখনোই কাটবেন না। তারপরে দেখবেন এই 3 নম্বর জেনারেশনে যে নতুন নতুন স্ত্রী ফুল আসতে শুরু করবে, তখন আপনি যদি হাতের সাথে একটু পরাগায়ন ঘটাতে পারেন, একটি স্ত্রী ফুল দেখবেন আর নষ্ট হবে না, প্রত্যেকটা লাউয়ে কনভার্ট হবে। তো এই যে 1G 2G বা 3G লিখলাম, জি মানে হচ্ছে জেনারেশন বা প্রজন্ম। অর্থাৎ মূল যে লাউ গাছটা থাকবে 1G, ডোগাটি কাটলে 2G, পরবর্তীতে 3G, অর্থাৎ এরপরে আর কখনোই যাবেন না। তো এভাবে 2বার লাউ গাছের লতা কাটলেই দেখবেন নতুন যে কুড়িগুলো থাকবে প্রচুর স্ত্রী ফুল আসবে, প্রচুর লাউ ধরতে শুরু করবে। আসুন সে ঘরোয়া বিশেষ দ্রবণটি তৈরি করি। তো দ্রবণটি তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্র বা মগ কোনো কিছু আপনারা নিয়ে নেবেন। তারপরে ব্যবহার করতে হবে কিছু কাঁচা হলুদের গুঁড়া। বলে রাখি, কাঁচা হলুদ একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। সাধারণত প্রত্যেকের বাসা বাড়িতে হলুদের গুঁড়া অবশ্যই থাকবে। যে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাসের বিরুদ্ধে কাঁচা হলুদের গুঁড়া খুবই কার্যকরী। 1 লিটার দ্রবণ হিসাবে আমরা 2 চামচ পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া নিয়ে নিলাম। এর ভিতরে কিছু পরিমাণে পানি আপনারা অ্যাড করেন, মোটামুটি 1 লিটারের কাছাকাছি। শক্ত কাঠি বা চামচের সাহায্যে নাড়াচাড়া করে পানির সাথে হলুদের গুঁড়াটি ভালো করে মিশিয়ে ফেলুন। এরপরে ব্যবহার করতে হবে 1 টুকরা সাবান। তো বলে রাখি, সাবান একটি খাদ্যধর্মী পদার্থ। সাবানের দ্রবণ ব্যবহার করলে লাউ গাছের উপরে যে মাছি পোকা বা জাপ পোকার আক্রমণ ঘটে, ফলে লাউ গাছের পাতাগুলো যে কুঁকড়িয়ে গাছে বৃদ্ধি কমে যায়, এই সমস্যা থাকবে না। সেই সাথে পোকার আক্রমণে এই যে লাউ গাছগুলো নষ্ট হয়ে যায়, লাউয়ের জালিগুলা, এটাও বন্ধ হবে। চাকুর সাহায্যে সাবানের অংশটি ঠিক এরকম টুকরা টুকরা করে কিছু অংশ নিয়ে নিন। শক্ত লাঠিতে কিছু সময় নিয়ে নাড়াচাড়া করবেন যাতে দ্রবণটি ভালো করে মিশে যায়। তো সাবানের টুকরা দেওয়া হয়ে গেলে নিতে হবে 1 টুকরা লেবু। লেবুর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে, যা এই দ্রবণকে অনেক বেশি স্ট্রং করবে, এর কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি করবে। সেই সাথে এই দ্রবণটি অনেক সময় ধরে স্থায়ীভাবে থাকবে, ফলে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। এর ভেতরে ব্যবহার করব কিছু পরিমাণে ইউরিয়া সার। ইউরিয়া সারের প্রধান উপাদান নাইট্রোজেন। ইউরিয়া সার ব্যবহার করলে এই যে লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যাওয়ার সমস্যা ঠিক হবে। গাছের পাতা হবে গাঢ় সবুজ, ফলে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পাবে, লাউ গাছের বৃদ্ধি অনেক দ্রুত হবে। অবশ্যই কিছু ইউরিয়া সার ব্যবহার করবেন। এরপরে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এটা হচ্ছে গুল। এগুলো আপনার যে কোনো মুদি দোকান অথবা রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করে এমন দোকানে সহজে পেয়ে যাবেন। এগুলো ব্যবহার করলে লাউ গাছে কোনো পোকার আক্রমণই ঘটে না। এটা একটা প্রাকৃতিক কীটনাশক। যে কোনো গাছের পোকামাকড় দমনের জন্য প্রাকৃতিকভাবেই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার দ্রবণের জন্য 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণে ব্যবহার করলেই যথেষ্ট। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এই গুলটি পানির সাথে ভালো করে মিশিয়ে সাথে সাথে ব্যবহার না করে একটি জায়গায় 5 থেকে 6 ঘন্টা রেখে দিন। রাখার পরে গাছে সরাসরি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে লাউ গাছের গোড়া আগাছা মুক্ত করে গাছের গোড়া ভালো করে ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে গাছে পানি দিয়ে দিন। এটা যদি করতে পারেন, লাউ গাছে দেখবেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউ ধরবে।
এবং সেই সাথে বলে রাখি লাউয়ের আকার হবে অনেক বড়। আরো একটি বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই। লাউ যখন ধরতে শুরু করবে গাছের গোড়ায় হলুদ পাতা দেখতে পাচ্ছেন, এভাবে কেটে দিবেন। এতে করে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়বে, ডগা হবে অনেক বেশি মোটা এবং তরতাজা। সেই সাথে লাউয়ের আকারও অনেক বেশি মোটা হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখানো পদ্ধতি অবশ্যই ব্যবহার করুন। ধন্যবাদ।